আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা ৮ তারিখ শপথ গ্রহণ করেছেন। তো ৯ তারিখ তাদের মধ্যে মন্ত্রণালয় বন্টন করে দেয়া হয়েছে। যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাগণ রয়েছেন মন্ত্রণালয় বন্টনের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র, শিক্ষা সহ এ সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ তিনি টোটাল ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। যেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে সেতু, সড়ক মন্ত্রণালয়, খাদ্য, ভূমি, বস্ত্র, পাট, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম এবং কর্মসংস্থান, সংস্কৃতি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন, পর্যটন, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়। জনাব সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে তিনি রয়েছেন। তার দায়িত্বে রয়েছে দুটি মন্ত্রণালয়। অত্যন্ত যুগোপযোগী এবং সুন্দর একটি সিদ্ধান্ত হয়েছে, কারণ সালেউদ্দিন আহমেদ তিনি অনেক উচ্চমানের একজন অর্থনীতিবিদ। দেশের এই ভঙ্গুর অর্থনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, তার উপরে আস্থা রাখবে। এখন বর্তমানে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে তিনি ভালোভাবে কাজ করবেন বলে আশা করা যায়। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, তিনি পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান মানবাধিকার কর্মী, তিনি রয়েছেন শিল্প মন্ত্রণালয়। জনাব হাসান আরিফ রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। রিজওয়ানা হাসান পরিবেশ কর্মী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফরিদ আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এবং তারুণ্যের প্রতীক যারা কোটা সংস্কার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বন্টন করা হয়েছে। এই মন্ত্রণালয়ে বন্টন করার পর উপদেষ্টা পরিষদ দেশের সাধারণ মানুষের ইচ্ছা, আশা এবং আকাঙ্ক্ষার সঠিকভাবে প্রতিফলন হবে বলে বিশ্বাস করে। স্বৈরাচার, অন্যায় এবং সবকিছুই পেছনে ফেলে দেশের মানুষ নতুন এক যাত্রা শুরু করলো এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং সুস্থই থাকবেন। আসসালামু আলাইকুম।